পৃথিবীর প্রথম রাষ্ট্রপতি খলিফা শাসনকর্তা মদিনার ছিল হযরত আবু বকর, প্রথম খলিফাতুল মুসলিমিন। দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি মদিনার শাসনকর্তা ছিল হযরত উমর। তৃতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল উসমান গনি। চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগান্বিত খলিফাতুল মুসলিমিন ছিল হযরত উমর। এত রাগ ছিল তার, এত কড়া মেজাজ ছিল, উনার দরবারে একটা মানুষ প্রতিদিন দেখা করতে এসে দেখা আর পায় না। কিরে খলিফা বাড়িতে নাই নাই নাই। দ্বিতীয় দিন প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিনও ফিরে গেল। তৃতীয় দিনের মধ্যে লোকটা আসিয়া খলিফার অপেক্ষায় রইল। খবর নিল খলিফা মুসলিমিন ওই দিন বাড়িতে আছে। বাড়ির দারোয়ানকে বলল, ভাই রাষ্ট্রপতি খলিফা মুমিনিন বাড়িতে আছে? কালে হ্যাঁ। খলিফাকে দারোয়ান বলো, খলিফা মুসলিমিন একটা লোক এক এক করে 2 দিন ফিরে যায়, আজকে দেখা করতে চায়, আপনি কি দেখা করবেন? খলিফা বলো, কেন দেখা করব না? আমি দেখা করব, তাকে বসতে দাও। সুবহানাল্লাহ। নিশ্চয় আমার একটা দরকারে আছে। খলিফা মুসলিমিন পৃথিবীর দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন, যার এত পাওয়ারফুল ছিল। খলিফা মুসলিমিন বলছে, বাবা কেন আসলে? কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? কি দরকারে আছো বলো। কচ্ছে, খলিফা আমি প্রথম দিন ফিরে গেছিলাম, বউ কেন অপেক্ষা ছিলাম, দ্বিতীয় দিন ফিরে গেছিলাম গো, আজকে তৃতীয় দিনের বেলা ফিরে যাব না, মনে করলাম সারাদিনে থাকবো, আসি শুনলাম বাড়িতে আছেন। খলিফা গো আমি কেন আসিলাম, আমি মানুষের মুখে শুনছিলাম, মদিনার মানুষ বলে আপনি বলে গরিবের দরদি, গরিবের সহায়কারী, গরিবের পাশে দাঁড়ান। আমি বড় সহায় পড়ে গেছি গো খলিফা, আপনি আপনার কাছে আসলাম একটা সহায় নিতে, আপনি আমাকে সহায় করবেন কি না? হয়তো তোমার বলছে, বাবা তো কি সহায় লাগে বলো, আমি তো রাষ্ট্রপতি, তো যেটা সাহায্য লাগবে দিয়ে দেব। কিছু খলিফা আমি যে জন্য আসলাম বড় ক্লান্ত, বড় কঠিন পেশার পড়ি, আমি মুমিন না, আমি মুসলমান ছিলাম না। খলিফা গো লিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে বন্দী হয়েছি, আমি একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গোলাম হয়ে আছি। ওগো খলিফা আমি থাকতে পারি না মুবারকের কাছে, কেন গোলাম হিসেবে পারি না? ওনার কাছে আমাকে মুক্ত করে দাও, আমি সহ্য করতে পারি না গো। আপনি রাষ্ট্রপতি, আপনি খলিফা, আপনি বললে আমাকে মুক্ত করে দেবে। ওনার বাড়িতে আমি বহুদিন গোলামি করলাম, আমার ঋণ এখনো পরিশোধ হয়ে নাই। তোমার বলেন রে বাবা, তোর নামটা কি? তোমার নাম কি? তুমি কি, কত টাকা তোমাকে মোবারক খরিদ করেছে বাজার থেকে গোলাম হিসেবে? কচ্ছে, খলিফা আমার নাম হলো আবু লুলু, আমাকে ওনার কাছ থেকে মুক্ত করে দাও। আমি আনার বাড়িতে এত টাকা দেই, আমার এখনো ঋণ পরিশোধ বলে হয় নাই, আমাকে মাপ দেয় না, আপনি ওনার কাছ থেকে মুক্ত করে দাও। আপনি যা বলবেন তাই করবে, কারণ মদিনার মানুষ তোমাকে ভয় করে। ঠিক না? ঠিক কইছে, বাবা ওনাকে তুমি কত টাকা দাও? কইছে, খলিফা আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা ওনার হাতে দেই। তোমার কর্ম কি? তুমি 200 দিরহাম টাকা কেমন করে উপার্জন করো? বাবা আজ যদি একটা ছেলে যদি 50,000 টাকার মোবাইল ধরি পকেটে ঘুরি বেড়ায়, মানুষ কবি রে 1.5 টাকা ইনকাম নাই, বসে ভয় করে রে। যেরকম ঠিক না ভি ঠিক? জানলু যে কারবান পকেট মারি দিছে ওই আসে না বাবা, মানুষ অনুগুনি করবি,
কিরে তোর বেটায় 50,000 টাকা মোবাইল, তোমার জানেন মোর বেটা গোপন ব্যবসা করে, আসো না হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে আরো বড় মোবাইল ধরি বেড়াইবে। কদিন পর দোয়া করতে গিয়ে ধরা পড়ছে হালা করে গরু পেটন, আসো না। খলিফা প্রশ্ন করেছে তোমার ইনকাম ফ্যাসিলিটি কি? তুমি 200 দিরহাম করে তুমি মুবারকের কাছে জমা দাও, ইনকামের ফ্যাসিলিটি দেখো। আবু লুলুল বলল খলিফা আমার জীবনের আমি 3টা কর্ম শিখিয়েছি। কয়টা? জোরে কোন কয়টা? 3টা কর্ম শিখিয়েছি গো খলিফা। আমার জীবনের প্রথম ইনকাম ফ্যাসিলিটি হলো আমি একজন কামার, লোহা গরম করি করি অস্ত্র বানিয়া বিক্রি করি, আরে পয়সা আমি দেই। দ্বিতীয় ইনকাম হলো মদিনার খলিফা আমি সুতা বানাইতে পারি, সুতা পোকা দিয়ে আমি সুতা আবিষ্কার করাই। 3 নম্বর ইনকাম হলো খলিফা আমি একজন আর্টম্যান, আমি মানুষের আর্ট করতে পারি, আমি আর্ট মাস্টার, আমি পিকচার রাখতে পারি। এই 3টা কামের মধ্যে আমি পারদর্শী। যখন যেটা আসে আমি পয়সা ইনকাম করি মুবারকের কাছে দেই। এখন আমার ঋণ বলে শোধ হয় নাই, এত বছর হলো আমার কত টাকা দিয়ে যে কিনে আনছে। খলিফা বলছে রে আবু লুলুল আমি মদিনার মানুষের বুকে চলছিলাম রে, তুমি বলে একজন উচ্চ শিল্প, তুমি বলে আকাশে উড়াও, জান তীর করতে পারো, যন্ত্র তীর করতে পারো। আবু লুলুল রে আমি মদিনা রাষ্ট্রপতি ওমর বলি তুমি আমাকে একটা আকাশ উড়া, তুমি যাও জাহান বানে দাও, বাহন বানাইয়া দাও, তোমাকে যত দিরহাম লাগে আমি খলিফা রাষ্ট্রপতি ওমর তোমাকে দেব, তারপরে মুবারকের কাছ থেকে মুক্ত করে দেব। আবু লুলুল কয় সর্বনাশ, আমি আসলাম সহায় নীতি, ইনি যেটা আমাকে পথ দিলেন এই আকাশে জানতে এর করা বহুদিনের ব্যাপার, তাহলে আবার গোলামি করে থাকতে হবে, এনারও জানতে এর করতে বাহন তৈরি করতে হবে, এনার বাহন বানাইলে আমার জিন্দগিও স্যার খালাসও হবে না। আবু লুলুল মনে মনে রাগ হয়ে গেলেন। বিদিন বললেন আবু ওই মদিনার মানুষ বলছে হযরত উমরের কাছে কথা বললে ভয় লাগে। আমি বললাম খলিফা আপনার কাছে আর সহায় লাগে না, আপনার আমি জানো বাইর করতে তৈরি করে দিতে পারবো না যানবাহন, আমি আপনার কাছে সহায়ও চাই না। মদিনার খলিফার কাছ থেকে আবু লুলুল বেঈমান চলে গেলেন। মনে মনে ভাবলেন, মনে মনে বললেন আমি একদিন তোকে দেখি ছাড়বো। বহুদিন চলে গেলেন। মদিনা রাষ্ট্রপতি খলিফা খেয়াল ছিল না, হঠাৎ করে আবু লুলুল মনে পড়ে গেল প্রতিশোধ নেওয়া বাকি আছে। হায় রে মদিনার জমিনে যেখানে হযরত ওমর যে মসজিদে নামাজ পড়ে, আবু লুলুল খবর নিয়ে নিলেন ওই মসজিদে যা আবু লুলুল মুসলমানের ভেসে নিয়ে মুমিনদের ভেসে নিয়ে রে ফজরের নামাজের প্রথম কাতারের মধ্যে হযরত উমরের পিছনে দাঁড়াইয়া রইলেন। দোধারি ছুরি ছিল ভিতরে, কাপড়ের ভিতরে গো। মানুষ যখন নামাজ পড়িতে যায়, গ্রামের মানুষ ফজরের টাইমে যদি 2টা নতুন লোক দেখা যায় নামাজের মশলায় কেউ জিজ্ঞাসা করিবে না, জানবে কারোবার বাড়ির মেহমান আসিয়েছে, ইনারা মসজিদে আসছে নামাজ পড়ার জন্য। কারো প্রশ্ন করা দরকার নাই, নামাজের শেষে বলতে পারে কেউ কার বাড়িতে এসেছি। ঠিক না বেটি? এর আগে তো নামাজে দাঁড়িয়ে আছে, বসে আছে। আবু লুলুল বেঈমান দুধারি খুনসি ছুরি নিয়ে কাপড়ের ভিতরে নিয়ে নামাজের কাতারে দাঁড়াইছে। আবু লুলুল জানে এনারা যখন নামাজ আল্লাহু আকবার যখন নিয়ত বাঁধবে তখন তো ছুরি চলা আমার সুবিধা হবে। ঠিক না বেটি? এর আগে ছুরি চলা যাবে না, কারণ আমাকে ধরি ফেলাইবে। আবু লুলুল দেখলেন
মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফজরের নামাজের প্রথম কাতার শুরু হয়ে গেল, দাঁড়ে গেল, ফরজ নামাজ শুরু হয়ে গেল। বেঈমান আবু লুলুল দাঁড়াইয়া গেল। হযরতে মদিনা রাষ্ট্রপতি ওমর ইমামের জায়গায় দিয়া দাঁড়াইয়া গেল। রে জানে না আজকে আবার যে এই বেঈমান পিছনে দাঁড়াই আছে আমাকে ছুরি মারবে। হযরত ওমর আল্লাহু আকবার কয়া তাকবীর বানিয়ে সুরে শুরু করে দিল। সবাই নিয়াত বানি ফেলাইল। ওই সময় আবু লুলুল বেঈমান কাফের ওই প্রতিশোধ দেওয়ার জন্য ভিতর থেকে ছুরিটা খুঁচিটা বার করিয়া এমন জোরে হযরত ওমরের শরীরের দিকে হান মারে দিল। প্রথম হান দেওয়ার সাথে সাথে হযরত ওমর ছুরি বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। হায় রে, সূর্য চলে আসে। দ্বিতীয় হান দিয়ে দিলেন, নামাজ নষ্ট করলো না। আমার মতন নামাজি না, আমার মতন নামাজি যদি বলো না লম্বা ছুঁড়ে ধরে পিছন থেকে গালার সাথে। হুজুর কাক আঁকছেন তারাবিদকে যে মশা 3 বের হাত ছাড়ি দেন তবু ফাতেহা ছুঁড়ে শেষ হয় না। আমার আগের মুন্সি ভাল 20 টাকার নামাজ পড়তে 10 মিনিটও লাগে না, যে অশান্তি পড়িও শান্তি। ঠিক না? ঠিক। আর যদি লম্বা ছুঁড়ে ধরছেন সমালোচনা করে অতকে থাকেনি মানুষ নামাজ কে সুটকু মুন্সি ভাল। হেই নামাজ পড়ি কম শান্তি জোয়া আইসে খাই জোয়া আর আইসে জোরা করে এইরকম নামাজি আছে না নাই কন বাবা? তোমার জায়গা পোকা লাগে নাই? আল্লাহ কত নামাজি দেখুন ডিজিটাল মার্কা নামাজি রে বাপ, তোমার জায়গা নাই রে বাপ। খাই শুক্রবারে লোট আমার মধ্যে শুক্রবারে পালা হয়, বেরিয়েও জায়গা দেওয়া না যায়। মুই মনে মনে কর এই 7 দিন কি আমরা আল্লাহর সাথে কানেকশন করছি নাকি? শুক্রবারে যাবার জায়গা দিবেন না ভাই আমার রুমে, তোমার দিবেন কেমন জায়গায় দিবেন না ভাই, কারণটা কি রে? আর ওই ওয়াক্ত নামাজ ওই 7 জন 8 জন 5 জন পারবে না, মানে আসিয়ে লাগবে। আর বাকি দিন ওরে বাবা রমজান মাসে তো কাতারে বাবা নয়, শাখা কাতার লোট। যেই 15টা রোজা চলে গে আস্তে আস্তে কমে গেল, কমা শুরু করতে করতে এলে হল ডিজিটাল নামাজ। যেরকম ঠিক না ঠিক কন্ত বাবা মনে মনে চিন্তা করো এলে বোঝা আল্লাহর সাথে কানেকশন হয় নাকি? আমরা তো পাইও না। কন্ত বাবা এইরকম নামাজির দ্বারা আল্লাহকে লাভ করা যাবে, আল্লাহ জান্নাতকে লাভ করা যাবে না চান? আর কত মা বোন আছে বাপ ডিজিটাল নামাজি, আল্লাহ রাকাতে সালাতে স্বামীতে জ্বালাতে আল্লাহ আকবার। যেরকম ঠিক না ঠিক আল্লাহ কত ডিজিটাল নামাজি। আর কয় বুঝন দেখছেন আফসার মোল্লা কালকে আসিয়ে দিলে কথা পোকা লাগে সব কথা বাস করে দিছে। স্বামীর বলে খেদমত করা খায়, স্বামীর সাথে বলে মোলাকাত করা খায়, বউ এলে কথা শুনলে মাথার মেমোরি খাম হয়ে যায়। 7 দিন আগত মুই যোগিন কাকার গান নিয়ে পাগল, আর স্বামী বারে বারে ভাত খাবা ভাত চায়। মুই লাস্টে ডাইরেক্ট ভাতের থালি ফেলে দিচ্ছ ঢেলে। সেই থালি যে মোর স্বামীর নাকত নাগিয়ে গেছে, বউ তুই কস নাক ফাটি গেলে হুলহুলি রক্ত পড়ে আছে না? কবু যা কাম করছো স্বামী তোমার গুম্বর কাহ কয় নাই পর্যন্ত কন্ত বাবা। কারো বউ যদি ঢেলাইয়া নাক ফাটায় কোনদিন হালা করে যে কবে ভাই বাজারত যে বড় বউ নাক ফাটাই দিছে, কেউ বললে কথা শুনি জিয়া ইস বউ সারা রাত ঘুম পারং নাই। নামাজ তো এখন পড়ং, ফজর নামাজ পড়ি বসে আছো। আমরা মসজিদ থেকে আসি সাথে দৌড়ি যা হাত ধরল যা করছো থালি ঢালাইছো নাক ফাটাইছো কাহ কর নাই, আল্লাহ দেখছে তোমরা মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে। যা মাফ করে দিল, যা আল্লাহ মাফ করুক। বুঝেই মাফ করছে না, গাখন ঝরঝরা হয়ে গেল। আল্লাহ আজকে 4 বের ভাত খান, 4 বারে 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 ভাত খান। বুঝন তুইও না গেছিস সবার বাড়ি, নিজে তো মাসির বেটি বোন হস, তুই বলে ভাই সাহেব বলে গুড়ি বিছানা থেকে ফেলে দিয়েছিস। ভাই সাহেব কানি আসি মুখ কল তুই মাপ নিস নে, মুই মাপ নেন মোর মাও মরি গেছে, মোর বাপের কাছে মাপ নাই তারে বেটি মুই। মোর মা কম ডাহু আছিল, মোর বাপের মোর মার ভয় মোর বাপ হালা ঘুরে যায় নাই, এত ভাই খাইছে আছে না? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে,
মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, ঠিক না বেঠিক? বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, দুধ ভালো তা গাই ভালো, গাখির ভালো তা ঘি, ঠিক না বেঠিক? এই জন্য বাবা আল্লাহ রসুল বলছে নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখি বিয়ে করতে হয়। মুসলমান তো গুণ দেখে না, মুসলমান গুণ দেখে নগদ কত বাকি কত, সেই জন্য ডিজিটাল মেয়ে, নগদ কত আর বাকি কত।